রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে দিনটা ছিল হচ্ছে বুধবার, আর এখন করে তো সকাল সকাল আবার সেই ওঠাটা আমার শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে এই যে টুকটাক যে বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে আবার রান্না বান্না করতে যাওয়া। তো পরপর অনেকই কাজ থাকে, তাই কৌশিকের অফিস থাকলে ইচ্ছা থাকলেও একটুখানি বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকা যায় না, তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করতে হবে। তো আজকে না সকাল সকাল ছাদে যাইনি। সকালবেলা না একদম সকালে ছাদে গেলে না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভাবলাম ঘরের যা টুকটাক কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি, তারপরেই ছাদে যাব। তো আমি উঠতে উঠতে খানিকক্ষণের মধ্যে দেখি কৌশিকও উঠে পড়েছে। তো ভাবলাম তাহলে আগে ঘরের জানলাগুলো খুলে দেই, তাহলে ঘরটাতে বেশ ভালো রোদ ঢুকবে, আর তারপর যাব হচ্ছে ছাদে। তো দেখো এখানে কিন্তু জানলা দিয়ে ভালো রোদ এসে গেছে। আর ওই দেখো আর কি বাঁদিকের জানলাটায় দেখেছি একটা সাদা কালারের টব, ওটা হচ্ছে আমার অ্যাগলোনিমা গাছ। ওটা আজকে আর তোমাদেরকে ক্লোজ থেকে দেখাতে পারলাম না। ঘরের মধ্যে আছে, কিন্তু গতকাল রাতে ওটাকে দেখতে গিয়ে দেখি, কাছ থেকে দেখতে গিয়ে দেখি না গাছটা পুরো সাদা পোকায় ভরে গেছে। ঘরের গাছে যে এইভাবে পোকা হয় আমার সত্যিই জানা ছিল না, তো যথারীতি ওটাকে আবার ঠিকঠাক করা হয়েছে। আর এই তো এখন চলে এসেছি ছাদে, আর এখন তো শীত পড়ছে। এই শীতের সময় সকালবেলার প্রথম যে সোনালি রোদটা এত সুন্দর লাগে না। আর এখন তো ছাদে আসলে সূর্যের আলোটাও থাকে, আবার হালকা হালকা ঠান্ডাও থাকে, বেশ লাগে। তো ছাদে এসে খানিকক্ষণ একটুখানি ঘোরাঘুরি করি। আজকে আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ একটু দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য তাড়াতাড়ি করে ছাদ থেকে একটুখানি ঘুরে এই যে নিচে এসে দেখো এখন বিছানা ঝাড়বো না, এখন এই বালিশ কটাকে ওইখানে রোদের দিকে দিয়ে দিলাম। এখন তো রোদটা দেয়ালে আছে, আর একটু বাদেই বিছানার ওপর চলে আসবে। আর ঘড়িতে এই দেখো 6:45টাও বেজে গেছে। তো তারপর তো একদম বলতে পারো এক লাফে নিচে এসেছি, এসে এখন ঝটাপট এগুলোকে রান্না করতে হবে। আজকে একটুখানি দেরি করে এসেছি, কারণ আজকে সকালে যে তরকারিটা করবো সেটা করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো একদিকে ভাত আর একদিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে সকালবেলা করবো হচ্ছে আমার অপছন্দের কিন্তু কৌশিক আর বাপির পছন্দের তরকারি, সেটা হচ্ছে ভেন্ডি আর আলুর তরকারি। আমার শুধু ভেন্ডি ভাজা, শুধু ভেন্ডি হলে আমার খুব ভালো লাগে, কিন্তু এই নর্মাল তরকারিটা না আমার ভেন্ডি আলুর একদমই খেতে ভালো লাগে না। তবে কৌশিক আর বাপি খায়, তো যখনই এরকম করি না ওদের জন্য এরকম তরকারি করে দিই, আমার জন্য কিছু একটা ভাজাভুজি করে নিই। কি জানি এই ভেন্ডির তরকারি আমার খেতে গেলে না কেমন যেন একটা লাগে। এই যখন রান্না করি তখন মনে হয় কি সুন্দর রান্না হচ্ছে, কিন্তু এই খেতে গেলেই না তখন জানো তো খেতে ইচ্ছা করে না। তো একটুখানি টেস্ট বাড়ানোর জন্য আজকে একটু টমেটোও দিয়েছিলাম, বেশ টক টক হয়, তো তখন খেতে খুব ভালো লাগে। আর এই ভেন্ডির তরকারি আর একটা দোষ কী বলো তো, আমি না যতটাই রান্না করি সেই দেখি দিনের শেষে না কম পড়ে গেছে। তো দেখো এখানে এতটা করেছি, এইবার কৌশিক সকালবেলা এই তরকারিটা দিয়েই খেয়ে যাবে। তো এই তো ওকে দিয়েছি, দিয়ে হচ্ছে যেই টিফিন বক্সে ভরেছি, তারপরে দেখি আর একটুখানি পড়ে রয়েছে। তো এদিকে এখন ভাত রাত সমস্ত হয়ে গেছে, ভাত ডাল। তো এখন তো রুটি করব, তো এখানে তো একটু আগে ভাত হচ্ছিল, তো গ্যাসটা এঁঠো হয়েছিল বলে আবার গ্যাসটাকে মুছেছি সম্পূর্ণ, মুছে তারপরে এইবার হচ্ছে রুটি করা। এই জন্যেই না সকালবেলা থেকে যতক্ষণ না কৌশিক না বেরোবে আমি দম ফেলার টাইম পাই না। তো এখন রুটিগুলো এই যে ওইদিকে এক এক করে বেলছি আর এইদিকে এক এক করে সেঁকছি। এই রুটি কটা হয়ে গেলে বলতে পারো আমার একটা মনে হয় যেন খুব বড় কাজ শেষ হয়েছে, কারণ রুটি করতে তোমরা তো জানোই আমার ভালো লাগে না, কিন্তু তবুও জানো তো রুটিগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে। তো এইদিকে দেখো ওকে তরকারি দিয়ে ওর লাঞ্চ বক্সটা পুরো প্যাক করে দিচ্ছি। এখনও জানো তো আজকে সন্ধ্যের যে টিফিনটা প্যাক করি সেটাও এখনও প্যাক করা হয়নি। কি জানি আজকে না কাজগুলো করছিলাম পরপর কেমন যেন একটুখানি এলোমেলো হয়ে গেল। দেখবে সবসময় যদি প্ল্যান মাফিক করি না তাহলে হয়ে যায়, কিন্তু সেই প্ল্যানেও কিন্তু মাঝে মধ্যে ফাঁক থেকে যায়, এক ভাবি আর এক করে বসে থাকি। তো এখানেও কি লাঞ্চ বক্সটা রেডি হয়ে গেছে, এখন শুধু সন্ধ্যের টিফিনটা রেডি করে দিয়েছি, দিয়ে ঝটাপট বেরিয়ে গেল। এইবার ধীরে ধীরে বাদ বাকি আমার যা কাজ থাকে সেইগুলোই করব। তো কৌশিক বেরিয়ে গেলে প্রথমেই আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে টেবিলটাকে পরিষ্কার করা। টেবিলের ওপর এত জিনিস ছড়ানো থাকে, তো সমস্ত জিনিসপত্র, তারপরে ধরো এঁঠো বাসন সমস্ত নামিয়ে আগে টেবিলটাকে মুছে এখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে আমি একটুখানি সকালবেলা খেয়ে নেব। তো এইখানে আমি ওটসটাই এখন করে খাচ্ছি, মুসলিটা এখন কদিন বন্ধই রেখেছি, কারণ একটানে অনেক দিন ধরে মুসলি খাওয়া হয়েছে, তো এখন ঠিক মুসলিটা ভালো লাগছে না। আর না মুসলিটা করতে গেলে আবার দুধ গরম করতে হয়, এই সেই করা, আর এটা তো শুধু একটু জল গরম করলেই হয়ে যায়, তো এটা আমার আরও সুবিধাজনক মনে হয়েছে। তবে জানো তো এটা অনেকটা শেষ হয়ে গেছে, আর একটা প্যাকও অর্ডার দিয়েছি, আজকালের মধ্যে চলেও আসবে। এটা আর অল্প একটুখানি আছে, তো আমি একটু না আগে করেই অর্ডার দিয়েছি, কারণ যদি আসতে দেরি করে তো সেই জন্য।
তো এখন এই দেখো বাজে হচ্ছে 8:30। তো 8:30টায় ওপরে এসে এইবার বলতে পারো আমার ঘরের কাজ শুরু হলো, যার জন্য না এই ঘরের কাজ করতে করতে আমার বিশ্বাস করো টাইমের হুঁশ পর্ব থাকে না, যার জন্য না সকালবেলা আগে বাপিকে খেতে দিয়ে তারপর ওপরে আসি। নাহলে এই যাচ্ছি যাব করছি করব এটা করে নেই তারপর যাচ্ছি করতে করতে না অনেক দেরি হয়ে যায়। তো সকালবেলা যদি একবারে না বাপিকে ওখানে খেতে দিয়ে চলে আসি তাহলে আমার আর নিচে যাওয়ার তাড়াটা থাকে না। আর এই যে ওপর নিচ করে কাজ না, এইটা যে আমার কি অসুবিধা, মানে সব সময় মনে হয় যখন যেখানটা থাকবো একবারে সব কাজ কমপ্লিট করব, আর এই জন্যই আমার না আরও দেরি হয়ে যায়। তো এখানে বিছানার নিচে তো দেখছো একটা পুরো ওয়ার্ড্রপই হয়ে যাবে সেই রকম জামা জমে গেছিলো। তো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছি, কারণ আবার মানে কাছাকাছি যখন হবে তখন আবার তুলতে হবে। তো ভাবলাম এগুলো অনেক দিন হয়েও গেছে, প্রায় ধরো 3-4 দিন হয়ে গেছে, আর লাগবে না। তো সেই জন্য এদেরকে তুলেও দিয়েছি, দিয়ে এখন এই যে চাদরটাকে টান টান করে পেতে নিচ্ছি। আর ঘরে তো এখন করে এত পোকা হচ্ছে, তোমাদেরকে দাঁড়াও একটু বাদে দেখাচ্ছি। সকালবেলা ঘরে ঝাঁট দিয়ে ধুলো বার করবো কি শুধু পোকাদের ডেড বডি বেরোচ্ছে। কি জানি এত পোকা কখন ঢোকে কখন যে ওরা মরে যায় সেটাও কিচ্ছু বুঝতে পারি না। শুধু যখন সকালবেলা ঘরটারগুলো ঝাঁট দেয় তখন ওদের ডেড বডিগুলোকে খুঁজে পাওয়া যায়। আর আজকে জানো তো একটা এক্সট্রা কাজও করবো, সেটা হচ্ছে এই পুজো পারপাস তো ওয়ার্ড্রপের হাল খুব বেহাল হয়ে গেছে। তো ভেবেছি আজকে কৌশিকের জামার সাইডটা না টোটালটা গুছিয়ে দেবো, নাহলে ওর জামা কাপড় না ঠিকঠাক খুঁজে পাচ্ছি না। তো দেখলাম এইখানে কাজটা করতে এখন অনেকক্ষণই লাগবে, তাহলে টিভিতে একটু গান চালিয়ে দেওয়া যায়, গান শুনতে শুনতে কাজগুলো ভালোভাবে হয়ে যাবে। তো দেখছোই তো চারিদিকটা কীরকম মানে এলোমেলো হয়ে রয়েছে, যেটা যেখানে থাকার না সেটা সেখানেই থেকেছে। আর এইভাবে না গোছাতে গেলে সমস্ত জিনিসপত্র বার করে নিয়ে গোছানোটাই আমার মনে হয় বেস্ট, তাহলে যেখানটা মানে যেটা যেখানে রাখতে চাইবো সেটাকে সেখানেই রাখা যাবে। তো এখানে ওর যা যা জামা কাপড় ছিল সমস্তই বার করছি। আর এই দেখো বার করতে গিয়ে ওর আগের অফিসের একটা ড্রেস পেলাম, তো ভাবছিলাম যে এক কালারের গেঞ্জি, তাহলে ওকে বলবো এই অফিসে পরে যেতে। ও বাবা দেখি পকেটের কাছে একটা বড় করে লোগো দেয়া রয়েছে, আর লোগোটাকে না আমি অনেকভাবে ছেঁড়ার চেষ্টাও করলাম কিন্তু না ছিঁড়তে পারলাম না। তো ওই যে গেঞ্জিটা কিছুই করার নেই, বাড়িতে পরে ফেলতে হবে, কারণ এক অফিসের গেঞ্জি পরে তো অন্য অফিসে যাওয়া যায় না। তো ওইদিকে দেখো ভেতরে যে জিনিসপত্রগুলো দেখছো না ওগুলো বলতে পারো খুব কম লাগে, ওই লাস্ট কবে লেগেছিল সেটাও বলতে পারবো না, এই রকমই কম লাগে। আর এই যার জন্য ওগুলোকে পেছনে পাঠিয়ে দিয়েছি, আর সামনের দিকে দেখো কৌশিকের সমস্ত জামা প্যান্ট গুছিয়ে গুছিয়ে রাখছি। আর দেখলে তো এখানে একটা প্যান্ট এখনও নতুন পরেনি, ওর এই এত জিন্স, কিন্তু কোথাও পরতে যা মানে কোথাও আগে যদি বলি একটুখানি মানে কমফর্টের জন্য পরবে তখনই গিয়ে পরবে হচ্ছে ফর্মাল প্যান্টগুলো, তখন আর জিন্স পরতে যায় না। যার জন্য না কৌশিককে বলেইছি তুমি এখন আর ভুলেও জিন্স কিনবে না, এই এতগুলো জিন্স আগে শেষ করো। ওপরের দিকে যে কটা দেখছো 6-7টা প্যান্ট সব কটাই কিন্তু জিন্স, তবে নিচেরগুলো ফর্মাল প্যান্ট আছে। তো যার জন্য না জিন্সগুলোকে ওপরের দিকে রাখলাম, যে কোথাও যদি যাওয়ার থাকে তুমি জিন্স পরে যাওয়া, ফর্মাল আমি একদম নষ্ট করতে দেবো না, আগে জিন্সগুলো সব শেষ করো তারপরে ফর্মালে হাত দেবে। তো নিচের তাকটা ভালোভাবে গোছানো হয়ে গেছে, এইবার ওপরের তাক দেখো এখনও 2খানা নতুন গেঞ্জি, সেখানে 2খানা না পরে দেখি জানো তো প্রায় 6-7খানা নতুন নতুন গেঞ্জি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো যে কৌশিক কবে পরবে ভগবান জানে। আর কৌশিকের না লাল কালার তো পছন্দের, দেখছি ওর যে গেঞ্জিটাই হাত দিচ্ছি সব লালের ওপর, মানে হয় লাল নাহলে লালের কাছাকাছি এইরকম। তো এইদিকে এখন যে গেঞ্জিগুলো দেখছো না রাখছি, এগুলো সমস্তটা নতুন, এখনও দেখো এইসব গেঞ্জিগুলোর এখনও মানে টিকিটটা পর্যন্ত কাটা হয়নি, এই রকমই আর কি নতুন অবস্থায় রেখে দেওয়া হয়েছে, ওই যবেও সময় হবে তবে পরবে। তো এইদিকে সমস্ত গেঞ্জিগুলোকে রেখে দিলাম, আর এইদিকে হচ্ছে ভালো শার্ট, যেগুলো ধরো কোথাও একটুখানি পরে টোরে যাওয়া সেই সমস্ত শার্টগুলোকে ভেতরে দিয়ে দিয়েছি, কারণ এখন এই মুহূর্তে কোনো অকেশান নেই, এগুলোকে এখন লাগবে না। আর যেগুলোর অফিসের শার্ট সেগুলো সমস্ত এই যে সামনের দিকে রেখে দিলাম, কারণ সামনের দিকে রাখাটা ভালো, তাহলে কৌশিকের যখন প্রয়োজনও এখান থেকে নিয়ে নেবে। কিন্তু যদি এলোমেলো করে রেখে দেয় না দেখবো একটা নিয়েছে আর দুটোকে ফেলে দেয়নি, মানে ভাঁজটা নষ্ট করে দিয়েছে, ও এইটা খুব করে, ও ফেলে দেয় না, জিনিসপত্র ছড়িয়ে থাকলে গোছায়, কিন্তু সেই গোছানোটা ঠিকঠাক আমার পছন্দ হয় না, এটা বলতে পারো মনে হয় আমারই দুর্ভাগ্য, কারণ ও কাজ করতে চায় কিন্তু সেই কাজগুলো আমার পছন্দই হয় না। তো সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, এখানে শুধু আমার একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে আমার হেয়ার ড্রায়ারটা। এখানে রাখলে না আমার নিতে খুব সুবিধা হয়, যার জন্যে হেয়ার ড্রায়ারটা আমার এখানেই থাকে। তো চলো এদিকটা টোটাল গোছানো কমপ্লিট, এবার শুধুই আমার কিছু টুকিটাকি জামা কাপড় আছে এগুলোকেই একটুখানি গুছিয়ে নেই। এবার দেখলে তো কৌশিকের মানে জামা কাপড়ের দিকটা যেভাবে পরিষ্কার করলাম, মানে পরিষ্কার বলতে পরিষ্কারই ছিল, ঠিকঠাক করে গোছালাম, এবার আমার এই দিকেরটা একদিন করতে হবে। আর আমার এই দিকটা তো এতখানি, তো এটা করতে যথারীতি অনেকটাই সময় লাগবে। তো জানো তো এইখানে জামা কাপড় ভাঁজ করতে গিয়ে রাখতে গিয়ে দেখি কোথা থেকে একটা আবার সাদা রঙের প্লাজো বেরিয়ে এলো, কী জানি কবে কিনেছিলাম কবে পরেছিলাম কিচ্ছু মনে নেই।
তো যাই হোক, এই দিকটা দেখো ভালোভাবে গোছানো হয়ে গেছে। এইবার চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখতে চাইছো আমার ট্রাইপড। তো এই এখন আমি যে ট্রাইপড দুটো ডেলি ইউজ করি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এর লিঙ্ক যদি আমি পাই, দেখো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একটু চেক করে নিও। খুব একটা বেশি দাম না, এটুকু তোমাদেরকে বলে দিতে পারি। মোটামুটি ওই সবই 500-র কাছাকাছি কি 500-র নিচে এইরকমই। তো এই স্ট্যান্ডটা আমার সবসময় বেশিরভাগ সময়ই এই স্ট্যান্ডটা লাগে, কারণ এটাতে ইচ্ছা মতো ছোটো বড়ো করা যায়। আর যা হাইট দেখছো, এর হাইট প্রায় ধরো আমি ছাড়িয়ে যাবে সেরকম হাইট হয়, তবে অতটা তো আমার লাগে না, তাই আর অতটা করি না। যেটুকু আমার সবসময় লাগে সেই রকমই হাইট করা থাকে। তাই ঠিক তেমনই দেখো এই যে ছোটো স্ট্যান্ডটা, এখানে তো দেখো মানে এর যে পাগুলো দেখো দুটো পার্টে ভাগ করা, তো এর আরও একটা পার্ট বেরোবে নিচের দিক থেকে। তবে সেটা যেহেতু আমার খুব একটা লাগে না, তো সেই জন্য আমি বের করি না। আর এখানে ক্লিপ সিস্টেম করা আছে যাতে একদম পুরো টাইট হয়ে থাকে। আর এই দেখো এইখানে সব হ্যান্ডেলগুলো দেওয়া আছে, তো এগুলো দিয়ে কিন্তু ইচ্ছা মতো এটাকে ঘোরানো যাবে, মানে যেভাবে ইচ্ছা সেট সেভাবে করা যাবে। এই স্ট্যান্ডটার এই মাথাটা খুব ভালো, জানো তো। এইরকম মাথা দিয়ে না আমি বড় স্ট্যান্ড কমের মধ্যে পাইনি, যার জন্য ওইটা ওই রকমই নিতে হয়েছে। তো এই দুটো স্ট্যান্ডই আমি ভিডিওর জন্য ইউজ করি। আগে একটা সেলফি স্টিককে আমার ট্রাইপড হিসেবে ব্যবহার করতাম, তবে সেটা একদম ভেঙে চলে গেছে, ওটাকে ফেলে দিয়েছি, ওটা রাখার মতো না। এইবার এই যে ঘর ঝাঁট দেবো, দেখেছো সারা ঘরে দেখো, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে শুধু পোকা শুধু পোকা। এগুলো একটুও কিন্তু ধুলো না, এগুলো সব পোকা বেরোচ্ছে। বিশেষ করে ধরো এইদিকে লাইটটা লাগানো থাকে, তারপরে খাটের পিছন, এগুলোর থেকে প্রত্যেক দিন সকালবেলা করে এখন এত পোকা বেরোচ্ছে। এখন কালী পুজো অবধি চুপচাপ আমাকে জ্বালাবে। আর সব থেকে কষ্টকর কী বলো তো, পোকাগুলো কামড়ে দিচ্ছে। এমনি উড়ছে তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে উড়ছে উড়ুক, কিন্তু বাবা কামড়ানোর কী দরকার? কিন্তু সেই কামড়ে ফামড়ে ঝাঁত পা যেন জ্বলিয়ে দিচ্ছে। তো এমনি ঘরের যা মোটামুটি গোছগাছের কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে। এখন শুধু এই যে ঘরটা ঝাঁট দেওয়া, মোছা, আর হ্যাঁ কিছু জামা কাপড়ও ভেজাতে হবে, কাঁচা বাকি আছে। ওই যে আগের দিন দেখলে না দশমীতে যে শাড়িটা পরেছিলাম, সেগুলো এখনও কাঁচা হয়নি, তো গতকাল তো আর কাচেনি, তো আজকে সমস্ত কিছু কেচে নেব। আর জমিয়ে রাখবো না, জমিয়ে রাখতে রাখতে না ভুলে যাচ্ছি কোথায় কি জমিয়ে রাখছি। তো এই ঘরটা ঝাঁট দিয়েই ভাবলাম আগে সমস্ত জামা কাপড়গুলোকে এখানে ভিজিয়ে দিই, তারপর ছাদের গাছে জল দেবো, ততক্ষণ ওই মিনিট 2-3 একটুখানি ভেজানো থাক, এসে আবার কেচে নেব। কারণ এগুলো খুব একটা বেশি ময়লা না। এই যে কৌশিকের জামা প্যান্টটা দেখছি শুধুমাত্র গতদিনই পরেছে, তো খুব একটা তো বেশি ময়লা হয়নি, তাই বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো চাপ নেই। তো চলো, অনেক বক করেছি, এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে সুশীলা দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো খুব গুছিয়ে কাজ করো তুমি, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো যে তোমার রান্নার মধ্যে আমার সব থেকে ভালো লাগে যে তুমি খুব কম তেল মশলায় খুব সুন্দর রান্না করো। এটা অনেক দিন রান্না করলেও সবাই পারে না, এটা বলতে পারো আমার মায়ের থেকে শেখা। আমার মাও খুব কম তেলে রান্না করে। আর সত্যি কথা বলতে এক গাদা তো তেল খাওয়া ভালো না। হ্যাঁ কখনো কখনো যদি সেরকম রিচ রান্না লাগে তখন একটু তেল দিতে লাগে, তবে ডেলি বেসিসে না যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো। তো সেই জন্য না আমি একদম দম কমিয়ে যতটা কম তেলে রান্না করা যায় সেই মতোই করি। ওই বেশি তেল দিলে না তখন আবার মনে হয় তরকারিটাতে এত রিচ করে ফেললাম, এত রিচ তো খাওয়া ঠিক না। এই করতে করতে আর এই ভাবতে না কখন দেখেছি আমার হাতে না তেলের মাপটা ঠিকঠাক চলে এসছে। খুব একটা সচরাচর তেল বেশি আমার হাত থেকে পড়ে না। তো যা জামা কাপড় ছিল সমস্ত কেচে ছাতে দিয়ে এসেছি, এখন ওপরের কোনো কাজ নেই, এখন শুধু বাকি আছে আমার রান্না। তো আজকে সকালবেলা তো ডাল করেছিলাম, তো তার সাথে এই যে বেগুন ভাজা করে নিচ্ছি। আর ওদিকে না আজকে প্রথমে ভেবেছিলাম ডিমটা আর কি সেদ্ধ করেই ঝোল করব, তারপর ভাবলাম কি মন হলো না আজকে একটুখানি অমলেট দিয়ে কারি করি, কৌশিক খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম আজকে তাহলে অমলেট দিয়েই করি। তো সেই জন্য এই যে এক এক করে সমস্ত অমলেটগুলো এখন এখানে ভেজে নেব, তারপর যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবেই করব। আর আজকে যেন তো হাস্যকর কী হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাবো, আগে রান্নাটা শুরু করি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুরভিদি, তো সুরভিদি লিখেছে আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তোমার ব্লগ এসেছে দেখছি, কি মজা লাগলো। হ্যাঁ গো, আমি যখন পারবো আমি প্রত্যেক দিনই দেবো। যদি না খুব প্রবলেমে পড়ি, আমার মন মেজাজ খারাপ থাকে, তাহলে প্লিজ একটু রাগ করো না। মানে কি বলো তো, দেখবে মন জিনিসটা না এমন, একটুও যদি খারাপ হয় না কিচ্ছু ভালো লাগে না। তখন তোমার সামনে যদি এক প্লেট বিরিয়ানিও দেওয়া হয় না, দেখবে সেটাও কিন্তু গলা দিয়ে নামে না, তখন মনে হয় যেন কোথায় গেলে একটুখানি শান্তি পাওয়া যাবে, এসব ভালো লাগছে না।
তো সেই রকম মোমেন্টগুলো যখন লাইফে আসবে তখনই বলতে পারো ভিডিও একটুখানি গ্যাপে চলে যাবে। কারণ দেখবে আমাদের সবার জীবন কিন্তু সবসময় সমান যায় না, খারাপ ভালো মিশিয়েই জীবন। হ্যাঁ, আমরা বলি যে খারাপ সময় এখন যাচ্ছে, এরপরে তো ভালোটা আসবে, কিন্তু সেই খারাপ সময়টা কাটানো যে কতটা কষ্টকর সেটা যারা সেই সমস্যার মধ্যে থাকে তারাই বুঝতে পারে। তো বলতে পারো এক কথায় আমি বেশি কিছু বলবো না, কারণ আমার ভালো লাগে না এর মধ্যে মানে আমার কোনো নেগেটিভিটি আমার ব্লগের মধ্যে থাকতো। এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারো অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, মন মেজাজ এক এক সময় খুব খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছি, আবার নিজেকে বুঝিয়ে কৌশিকের সাপোর্টে মায়ের সাপোর্টে আবার উঠে দাঁড়াচ্ছি। এইরকমই আমার লাইফটা এখন চলছে। হয়তো তোমরা ব্লগের মধ্যে দেখতে পাচ্ছ হয়তো খুব ভালো আছি, কিন্তু সত্যি কথা তোমাদের কাছে তো স্বীকার করতে অসুবিধা নেই। সত্যি কথা বলতে মানে এক কথায় বলতে গেলে আমার ভালো লাগছে না কিছু, মানে কিছুই আমার মন মতো হচ্ছে না, যার জন্য চারিদিক থেকে না একদম চেপে চুপে গিয়েছি। তো এদিকে দেখো অমলেটগুলো করে ওখানে ঝোলের মধ্যে দিয়ে এসেছি। এসে এই যে সকালবেলা বেগুন ভাজা করলাম, বেগুন ভাজার সাথে না একটা লঙ্কাও ভেজেছিলাম। এই বেগুন ভাজা আর লঙ্কা দিয়ে মেখে না আমার রুটি খেতে এত ভালো লাগে না। আর কি দেখবে অনেক সময় বলে না কোন কোন বারে যেন বেগুন পোড়া খেতে নেই, তো সেই সব দিনে কিন্তু এরকম বেগুন ভাজা করে একটু লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে মেখে কিন্তু খেতে দারুণ লাগে। আজকে পেঁয়াজ দিয়ে ভেবেছিলাম পেঁয়াজটা মানে কেটে এর মধ্যে মাখবো, কিন্তু ভালো লাগছিল না, কারণ আমাকে এখন এই এত বাসনগুলো মাজতে হবে। তখন মনে হচ্ছিলো কতক্ষণে খাবো, খেয়ে নিয়ে বাসনগুলো মাজবো, বেসিন পুরো ভরে গেছিলো। আর এইবার দেখো হাস্যকর ব্যাপারটা, অমলেটগুলো ঝোলে দেওয়ার পর এত ফুলে উঠেছে, নিচের দিকে আলুগুলো গলেছিল কিনা আমি দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমার এখনও নামানোর আগে গরম মশলা দেওয়ার ছিল, যার জন্য না 3টে মতো অমলেট আগে বাটির মধ্যে তুলে নিয়েছি, তারপর আবার একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরেই নামিয়েছি। তো রান্নাবান্না আজকে এই অবধি সার, আর কিছু আজকে রান্নাবান্না করবো না। এখন এই যে টুকটাক যে ক্লিনিং আছে এইগুলোই করব। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রত্না ভৌমিক দিদিভাই, আর কমেন্ট করেছিল মাহিমুন আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে তুমি প্রথমে শার্ট ভিজিয়ে রেখে হালকা হাতে কলার ডলে তারপর মেশিনে দিও। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ দাওনি, এটাই অ্যাপ্লাই করবো, কথা দিলাম গো, আমার বুদ্ধিটা দারুণ লেগেছে। আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। তো দিদিভাই লিখেছো আমার শাশুড়ি মাও রেফ্রিজারেটর বন্ধ করে দেয় রোজ নিয়ম করে, এটা আমার বাড়িতেও চলে, অনেকবার বলেছি, বলে কোনো লাভ হয় না, ওই জন্য এখন বলা ছেড়ে দিয়েছি। কী বলো তো, ভয় লাগে অনেক সময়, ধরো রান্না করা তরকারি থাকে, দুধ থাকে, মাছ রাখা থাকে, এবারে না এই খোলা বন্ধর চাপে না যদি নষ্ট হয়ে যায় সেই ভয়টাই আমি পাই। কিন্তু এখন অবধি সেরকম অসুবিধা হয়নি, কারণ আমরা যখন ওপরে চলে আসি শোবো বলে তখনই বাপি ফ্রিজটা আর কি বন্ধ করে দেয়, আর আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই চালিয়ে দেয়, যাতে আমরা বুঝতে না পারি ফ্রিজটা রাত্রে বাপি বন্ধ করে রেখেছিল। কিন্তু কি বলো তো, একটা কন্টিনিউ ফ্রিজ চলা আর মাঝখানে ধরো সারাটা রাত বন্ধ করে রাখা, তার মধ্যে কিন্তু একটা যে মানে ফ্রিজের যে ঠান্ডা তার কিন্তু হেরফের হয়। তো যার জন্য এখন আমরা বুঝতেও পারি যে ফ্রিজ রাতে বন্ধ থাকে, তো কিছু আর বলি না, থাক, বয়স্ক মানুষ, তার সাথে বেশি ঝামেলা করাটা ঠিক না। তো যার জন্য যেটা করছে করুক, আর কিছু বলি না। তো আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে এখন শ্যামা পোকারই রাজত্ব। তা যা বলেছো, তুমি বলেছো না টিউবলাইট বন্ধ করে রাখতে, কি বলো তো, টিউবলাইট বন্ধ থাকছে কিন্তু ওই যে টিভিটা চলে, টিভির আলো, তাতেই সব পোকাগুলো চলে আসছে। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, কাবেরী সূত্রধর দিদিভাই, কণিকা দাস দিদিভাই, চৈতালি বর্ণালী রয় দিদি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3টে, এটা হচ্ছে 3টে ধরো ওই 12-13 মতো বাজে, এখনও 3:20 হয়নি। তো বেরোচ্ছি একটুখানি বাজারে, স্পেশালি আমার তেল আটা আর কিছু টুকিটাকি আর কি মানে বারণ তো না আছে, তবে স্টকে নেই, তো সেইগুলোকেই এখন আনতে যাচ্ছি। ভাবলাম সন্ধ্যেবেলা আর বেরোবো না, সন্ধ্যেবেলা রাস্তাঘাটে এত ভিড় থাকে, প্লাস দোকানগুলোতেও ভিড় থাকে, আর এই টাইমটা গেলে না বেশ ফাঁকা পাওয়া যায়, তো মানে চটজলদি যাবো, চটজলদি চলে আসবো, তো সেই জন্য একটুখানি বেরোচ্ছি। এমনিতেও দুপুরবেলা আমার ঘুম আসে না, তো ভাবলাম শুয়ে থেকে আর দরকার নেই, বা এমনি বসে থেকে দরকার নেই, গিয়ে বাজারটা টুক করে নিয়ে চলে আসি। তো চলো এখন বেরোই। তো এই যে ছুটতে ছুটতে বাজারে গেছি আর দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসেছি, কারণ কি বলো তো, সেরকম একটা কিছু জিনিস ছিল না, মুদিখানার কিছু নেওয়ার ছিল, সেগুলোই নিয়ে এসেছি, কারণ কৌশিকের আর আনার সময় হবে না, কারণ ওকে আবার ভুবনেশ্বরে যেতে হবে, যার জন্যই আমার আজকে বেরিয়ে কেনা, না হলে তো শনিবারে এনেই দিত, কিন্তু আজকে মানে আজকে রাতেই লাস্ট বাড়ি আসবে, এখন আবার 3 দিনের জন্য বাড়ি আসবে না, তো সেই জন্য গিয়ে জিনিসপত্র কটা নিয়ে চলে এসেছি। আর না সন্ধে করলাম না, কারণ সন্ধে হলে না বাজারে এই দিওয়ালি উপলক্ষে এত ভিড় হচ্ছে না, ওই ভিড় ঠেলতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য দুপুরবেলা গিয়েই সব করে এনেছি। আর দেখো ছাদে টুনি লাইটগুলো লাগিয়ে কি সুন্দর লাগছে না। আমি তো এখন একটুখানি লেট করেই সন্ধ্যেবেলার দিকে ছাদে যাই, ওই যে টুনি লাইটগুলো জ্বলে তার মধ্যে না গাছে জল দিতে হেভি লাগে আমার। তো ওই যে দুপুরবেলা বাজারে গেছিলাম, তখন সন্ধ্যের টিফিনে খাওয়ার জন্য এই যে বাপুজি কেক নিয়ে এসেছিলাম, এই কেকটা আমার এত প্রিয় না,
দাম হয়তো কম, কিন্তু তাহলেও আমার টেস্টটা দারুণ লাগে। তো ওইটা নিয়ে এসেছিলাম আজকে সন্ধ্যেবেলা। ওটা খেতে খেতে এই যে এখানে একটা সিনেমা দেখছিলাম খোঁজ, এটা ওই থ্রিলিং মুভি টাইপসের, তবে বেশ ভালোই লাগলো, যদিও পুরোটা শেষ করতে পারিনি কারণ অনেকটাই বড় ছিল, আর আমি এই সিনেমাটা একটু লেট করেও চালিয়েছিলাম, যার জন্য পুরোটা শেষ করতে পারিনি, খানিকটা দেখা বাকিও ছিল। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় এখন রাত 11টা মতো বাজে। কৌশিক বাড়িও চলে এসছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে ওর ব্যাগ গোছানো, এখন তো অল্প দিনের জন্য যাবে, তাই এই ছোট্ট ব্যাগটা করেই। এখন বাজে হচ্ছে রাত 11:15, মানে দিন শুরু হয় আর শেষ হয় এই দুটো টাইম আমি দেখতে পাই ঘড়ি, বাদ বাকি আর দেখতেই পাই না, মনে হয় কোথা দিয়ে যেন সময়গুলো চলে যাচ্ছে। তবে এবারে কৌশিকের যাওয়াটার অতদিনের না, অল্প দিনের, এখানে না এখনও জামা কাপড় পরে রয়েছে। তো এখানে এবারও এই ব্যাগটার মধ্যেই সমস্ত কিছু নিয়ে নিয়েছে, কারণ তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি চলে আসবে, তাও ভালোভাবে একটা নয় 5 দিন 6 দিন থাকতে হবে না। তবুও মানে এই রাত্রিবেলা একা একা শোয়াটা বড্ড চাপের, লাইট জেলে জেলে ঘুমানো, আমার ঘুমই আসে না, ওই আনকা আনকা ঘুম আসে, আবার জাগি আবার ঘুমাই, এই চলে। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার, আর কি ভিডিও শ্যুট করবো, রাত 11:15 বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।